Good evening everyone. Welcome to my নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ। আজকে আমি ক্লাস 11 সিবিএসসি বোর্ড বেঙ্গলি সাবজেক্ট কোড 105 একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ক্লাস 11 এর আগে আমি ডাকাতের মা গল্পটা নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমি একটি কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগেও আমি একটা কবিতা আলোচনা করেছিলাম, নুন কবিতা, ডাকাতের মা গল্প আলোচনা করেছিলাম। আজকে ক্লাস 11 আমি বাড়ির কাছে আরশিনগর কবিতাটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এভাবে একটু তোমরা আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমাদের জন্যই আমার এই ভিডিওগুলো বানানো, এবং তোমরা আমাকে একটু ভালো করে উন্মাদনা দাও যাতে তোমাদের জন্যই আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। তো কথা কম বলে আমি ক্লাসে চলে যাচ্ছি। আজকের টপিক আমাদের বাড়ির কাছে আরশিনগর, লিখেছেন লালন ফকির। কবিতাটা পড়ার আগে সবার আগে আমাদের জানতে হবে লালন ফকির কে ছিল। আমরা যদি লালন ফকির সম্পর্কে জানতে না পারি তাহলে কবিতাটা পড়াটা আমাদের বৃথা হয়ে যাবে। সবার আগে আমাদের জানতে হবে লালন ফকির কে ছিল। লালন ফকির ছিলেন একজন বাউল সাধক। কি বললাম? লালন ফকির ছিলেন একজন বাউল সাধক। তিনি রীতিমতো প্রচুর বাউল গান লিখেছেন। ঠিক আছে, আমাদের যে পাঠ্য আজকে বাড়ির কাছে আরশিনগর, এটা কিন্তু কোনো কবিতা নয়, এটা হচ্ছে একটি বাউল গান। ঠিক আছে, গানটি লিখেছেন লালন ফকির। আচ্ছা, লালন ফকিরের জন্মটা হচ্ছে গিয়ে 1772 খ্রিস্টাব্দে, আর তিনি মৃত্যুবরণ করেছিলেন 1890 সালে। ঠিক আছে, তিনি একজন বাউল সাধক, সমাজ সংস্কারক এবং একজন মানবতাবাদের পূজারী ছিলেন। ঠিক আছে, তাহলে আমাদের লালন ফকির সম্পর্কে আমরা জানলাম যে তিনি একজন বাউল সাধক ছিলেন। ঠিক আছে, এবারে আমরা যেটা আজকে পড়ছি, যে গানটা আজকে আমরা পড়বো, বাউল গানটা বাড়ির কাছে আরশিনগর, ঠিক আছে, কবিতা আকারে আমাদের দেওয়া আছে। এইটা কোথা থেকে নেওয়া হয়েছে আগে জানতে হবে আমাদের। এটা নেওয়া হয়েছে লালন গীতিকা, একটা সংকলন ছিল, সেখান থেকে এই গানটা নেওয়া হয়েছে। এই আলোচ্য গানটি বাড়ির কাছে আরশিনগর, এই গানটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত লালন গীতিকা সংকলন থেকে নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন গীতি সংকলনে গানটি স্থান পেয়েছে। ঠিক আছে, অর্থাৎ লালন ফকিরের যে একটা সংকলন, লালন গীতিকা বলে একটা সংকলন, সেখান থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রকাশিত হয়েছিল, লালন গীতিকা, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে বাড়ির কাছে আরশিনগর কবিতাটা গানটি লালন ফকিরের। ঠিক আছে, এবারে আমরা চলে যাচ্ছি কবিতায়। কবিতাটা পড়ার আগে সবার আগে আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। কবিতাটা আমি যখন পড়ছি, কবিতাটা আমি যখন পড়ে তার মানে আমি একরকম বুঝবো, কিন্তু যদি আমি কোনো বাউলের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে তার মানেটা আমাকে কিন্তু অন্যরকমভাবে বোঝাবে। সবার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে বাউল কে বা বাউল কারা হয়, তাদের চিন্তাভাবনা কি থাকে। যারা বাউল হয় তাদের চিন্তাভাবনা কি থাকে, বা তারা কারা হয় বাউল। বাউল সম্পর্কে আগে আমাদের একটা জিনিস কিন্তু খুব ভালো মতো জেনে নিতে হবে। লালন ফকিরের যে বাড়ির কাছে আরশিনগর, আমি এটা কি বললাম, একটা বাউল গান। লালন ফকির ছিলেন সর্বকালের সেরা একজন বাউল সাধক। বাউল গানটা কি তা জানার আগে আমাদের বুঝতে হবে বাউল কথার অর্থ কি, কারা বাউল। সবার আগে আমি জানবো গ্রামগঞ্জে যে মানুষগুলি গেরুয়া বস্ত্র পরে হাতে একতারা নিয়ে গান গেয়ে বেড়ায় তারাই বাউল। পণ্ডিতদের মতে বাউল কথার অর্থ হলো বাতুল বা বায়ু সেবনকারী। বাউল কথার অর্থ কি পণ্ডিতদের মতে? বাতুল বা বায়ু সেবনকারী, অর্থাৎ বায়ুগ্রস্ত বা উন্মাদ। ঠিক আছে, বাউল হলো এমন এক সম্প্রদায় যারা সংসার বিভাগী এবং সমস্ত রকম জাত পাত সংকীর্ণতা এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে।
হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়েরই বাউল রয়েছে, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ই বাউল রয়েছে। স্থান কাল পাত্রভেদে বাউল সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু পার্থক্য থাকলেও কয়েকটি মিল রয়েছে। যেমন বাউল সাধনা গুরু শিষ্য পরম্পরায় চলে। এখন যে বাউল তার শিষ্য যে হবে পরবর্তীকালে সে বাউল হবে, তার শিষ্য যে হবে সে বাউল হবে, এরকম গুরু শিষ্যের পরম্পরায় চলে। তারা গানের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করেন। বাউলদের উদ্দেশ্য কি? গান গেয়ে ঈশ্বরের আরাধনা করা। তারা বিশ্বাস করেন যে মানব দেহের মধ্যে ঈশ্বর বাস করেন এবং এই বিশ্বাসটা, মানব দেহের মধ্যেই যে ঈশ্বরের অবস্থান, এই বিশ্বাসটা কিন্তু বাউলদের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস। বাউল সাধনায় দেহতত্ত্বের বিশেষ স্থান রয়েছে, অর্থাৎ তাদের সাধনা হলো দেহ সাধনা। বাউল গানেও দেহ সাধনার নানান ইঙ্গিত পাওয়া যায়। এই গানটাতেও কিন্তু আমরা বাউলের বাউল সাধনার বাড়ির কাছে আরশিনগর গানটার মধ্যেও আমরা কিন্তু এরকম ইঙ্গিত পাবো। এবারে আসি কবিতায়। এবারে আলোচনা করতে হবে কবিতাটা। কবি যে লিখেছেন বাড়ির কাছে আরশিনগর, যে কবিতাটা কবি লিখেছেন, সেই কবিতাটার বিষয় নিয়ে এবারে আমি একটু আলোচনা করছি। আমি প্রথমেই বলেছি কবিতাটা পড়ে আমার একরকম লাগবে, আর কবিতাটার বিষয়বস্তু আলোচনা করতে গেলে কিন্তু আমার অন্যরকম লাগবে। ঠিক আছে? আমি যখন কবিতাটা পড়বো তার মানে আমি আমি সাধারণ চিন্তাভাবনা দিয়ে যেটা বুঝবো, কিন্তু কবিতার বিষয়ে যখন আমি আলোচনা করব, বাউলের দৃষ্টিভঙ্গি দিয়ে যখন দেখবো, তখন এর মানেটা কিন্তু আমি অন্যরকম দেখবো। তাহলে আমার কবিতাটা যখন আমি আলোচনা করতে বসছি, প্রথমেই আমাকে কি বলছে? আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর, ও এক পড়শি বসত করে। কবিতাটার মানে কি আছে? আমি একদিনও তাকে দেখতে পেলাম না। আমার বাড়ির কাছেই একটা নগর রয়েছে, যে নগরটার নাম হচ্ছে আরশিনগর। সেখানে আমার এক প্রতিবেশী বাস করে। কথাটার মানে তাই বোঝাচ্ছে, আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর, ও এক পড়শি বসত করে। গ্রাম বেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। আমার গ্রাম থেকে বেরোলেই জল, অগাধ পানি মানে প্রচুর জল, এবং সেই জল পার করার মতো আমার কাছে কোনো তরণী নেই, মানে কোনো নৌকা নেই, কোনো কিনারা বা কোনো পথ নেই। আমি বাঞ্ছা করি দেখব তারই আমি কেমনই সে গায়ে যাই রে। আমার বাড়ির কাছে যে আরশিনগর বলে যে জায়গাটা রয়েছে, সেখানে যে আমার পড়শি বসত করছে, মানে বাস করছে, আমার ইচ্ছা করে যে আমি তার সঙ্গে দেখা করতে যাই। কিন্তু আমার বাড়ি থেকে বেরিয়েই তো এত জল, তবে আমি যে জলটা পার করব তার জন্য তো কোনো ওয়ে নেই, কোনো নৌকাও নেই, কোনো রাস্তাও নেই, কিনারাও নেই। আমি কিভাবে তার কাছে যাব? আমি তার সাথে দেখা করব কি করে? আমি কেমনই সে গায়ে যাই রে, আমি আমার পড়শির সঙ্গে দেখা করব কি করে? বলবো কি সেই পড়শির কথা? এবারে লেখক, এই কবি বলছেন, আমি সেই পড়শির কথা কি বলবো? ও তার হস্তপদ স্কন্ধমাতা নাই রে। তার হস্ত মানে হাত নেই, পদ মানে পা নেই, স্কন্ধ মানে কাঁধ নেই, মাথা নেই। তাহলে যার হাত পা কাঁধ মাথা নেই, আমার পড়শি হচ্ছে, আমি পড়শির কথা কি বলবো? পড়শির হাত পা মাথা কাঁধ কিছুই নেই। চিন্তা করো, তাহলে সে কি মানুষ হতে পারে? তাহলে এরকম একটা মানুষ কি বলছে কবি? এটা তো আমাদের কোনো বাস্তব বোধ বুদ্ধি দিয়ে মাথাতে আসছে না। ব্যাপারটা কি হচ্ছে? সেই পড়শির কথা কি বলবো? তার হস্তপদ স্কন্ধমাতা নাই রে। সে ক্ষণিক থাকে শূন্যের উপর, আবার ক্ষণিক ভাসে নীরে। কি বলছে? আমার পড়শি কিছুটা শূন্যের উপর থাকে, মানে আকাশের উপর ভেসে থাকে, আবার কখনো জলের মধ্যেও ভাসতে পারে। ঠিক আছে? ক্ষণিক থাকে নীরে। পড়শি যদি আমায় ছুতো, আমার জমযাতনা যেত দূরে। সেই পড়শি যদি আমাকে ছুতো, স্পর্শ করতে পারতো, সেই পড়শি যদি আমাকে স্পর্শ করতো, তাহলে আমার সমস্ত দুঃখ কষ্ট জীবন থেকে দূর হয়ে যেত। আবার শেয়াল লালন একসাথে একখানে রয়, লক্ষ যোজন ফাঁকড়ে। সেই পড়শি আমার মধ্যেই থাকে, আমরা পাশাপাশি থাকি, কিন্তু আমাদের মধ্যে অনেকটা দূরত্বের ভেদাভেদ। অর্থাৎ আমি যে পুরো কবিতাটা পড়লাম, এই কবিতাটা পড়ে আমরা সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে যেটা দেখছি, মানে বাস্তব চিন্তাভাবনা দিয়ে, বাস্তবতা বোধ দিয়ে, আমাদের বিজ্ঞান মনস্কতা দিয়ে আমরা এটা বুঝতে পারছি, কবির একজন পড়শি রয়েছেন। কবির বাড়ির কাছেই আরশিনগর বলে একটা জায়গা রয়েছে, একটা গ্রাম। সেখানে একটা পড়শি, মানে কবির এক প্রতিবেশী বাস করে। কবির খুব ইচ্ছা করে সেই প্রতিবেশীর সঙ্গে দেখা করতে যাবে। কবি সেই প্রতিবেশীর সঙ্গে দেখা করতে যেতে পারে না। তার কারণটা হচ্ছে
কবির ঘর পেরিয়েই অগাধ পানি, মানে প্রচুর জল, সেই জল পার করার মতো কোনো নৌকা বা কিনারা নেই। কবি আবার বলছেন, আমি পড়শির কথা কি বলবো, তার হাত পা মাথা কাঁধ কিছুই নেই, সে জলেও ভেসে থাকতে পারে আবার শূন্যেও ভাসতে পারে। ঠিক আছে, আবার কবি কি বলছেন, সেই পড়শি যদি আমাকে ছুতো তাহলে আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যেত। আবার বলছেন, আমি আর সেই পড়শি একসাথে থাকলেও আমাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক থাকে, দূরত্ব থাকে। এটা আমি বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলাম। এবারে আমি আসছি বাউলের দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝানোর ব্যাপারে। মানে এতক্ষণ আমরা চোখে চশমা পড়েছিলাম, এখন আমরা চোখ থেকে চশমাটা খুলব। চোখ থেকে চশমাটা খুললে আমি দেখব কবিতার মানেটাই পাল্টে যাচ্ছে। একটা বাউলের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমি দেখি, আমি একটা কথা প্রথমেই কি বললাম, বাউলেরা কি করে, নিরাকার ঈশ্বরের আরাধনা করে। বাউলদের প্রত্যেক গানের উদ্দেশ্য একটাই থাকে, ঈশ্বরের আরাধনা করা, ভগবানের আরাধনা করা, তাই তো? তাহলে আমাকে ধরে নিতে হয় লালন ফকির যে গানটা গাইছেন করছেন এখানে, আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে, এটা কিন্তু একটা ঈশ্বরের আরাধনা। এবারে বাউলের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখি, আমার প্রত্যেকটা শব্দের মানে পুরো চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা লাইনের মানে চেঞ্জ হয়ে যাবে। আরশি, আ বয়শূন্যর তালিবস্যায় হস্যি, আরশি। আরশি কথাটার অর্থ হচ্ছে আয়না। আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে কি দেখতে পাবো, আমারই প্রতিবিম্বটাকে আমি দেখতে পাবো, তাই তো? অর্থাৎ এখানে কোন আরশির কথা বলা হচ্ছে, আমাদের অন্তরের আরশির কথা বলা হচ্ছে, মনের আয়নার কথা বলা হচ্ছে। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কিন্তু ঈশ্বরের বসবাস রয়েছে। তাই আমাদের অন্তরটা যদি শুদ্ধ হয়, ঈশ্বরকে আমি সবসময় কাছে পেতে পারি। আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বরের অবস্থান রয়েছে। ঈশ্বর আর কেউ না, আমাদের মানুষের মধ্যেই সে বিরাজমান, প্রতিবেশী হয়ে আমাদের মানুষের মধ্যেই সে বিরাজমান। তাহলে আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত, আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর বসবাস করছে, কিন্তু মানুষ ঈশ্বরকে দেখতে পাচ্ছে না। কবিও বলছেন, আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, ঈশ্বর আমার বাড়ির কাছেই রয়েছে। ঠিক আছে, কেন আমরা দেখতে পাই না ঈশ্বরকে? কারণ ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে যে যে ক্রাইটেরিয়াগুলো দরকার, আমাদের মানুষদের মধ্যে সেই ক্রাইটেরিয়াগুলো থাকে না। কেন থাকে না? কারণ আমরা প্রত্যেকটা মানুষই কখনো লোভকে ত্যাগ করতে পারি না। বাস্তব জীবনে দাঁড়িয়ে, সমাজ জীবনে দাঁড়িয়ে আমি বলতে পারি না, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু একটা কিছুর জন্য দৌড়াই। কিসের জন্য? ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, এটা আমাদের জীবনের উদ্দেশ্য। অর্থাৎ আমরা জীবনে এত কষ্ট করি, এত দৌড়াদৌড়ি করি কিসের জন্য? অর্থাৎ আমার জীবনে যাতে আমি কিছু ভালো পেতে পারি, তাই জন্য আমার এত দৌড়াদৌড়ি, এত কষ্ট করা। কে না চায় ভালো থাকতে, ভালো খেতে, ভালো পড়তে? সবাই চাই আমরা। অর্থাৎ এই যে চাওয়াটা, আমার এই যে চাওয়াটা, আমি যখনই কিছু ভালো পাচ্ছি সেটা পেয়েও আমার আরো ভালো লাগবে, অর্থাৎ একটা লোভ। প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষই আমরা সমাজ জীবনে লোভের বশবর্তী। এই লোভটা যতদিন আমাদের মন থেকে না যাবে, আমরা ঈশ্বরের সান্নিধ্য কোনোদিনও পেতে পারবো না। তাই সবার আগে আমাদের লোভ ত্যাগ করতে হবে। আমার বাড়ির কাছে আরশিনগর, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বরের অবস্থান। প্রত্যেকটা অন্তরে, প্রত্যেকটা মনের অন্তরে, প্রত্যেকটা জীবের অন্তরে ঈশ্বর থাকে, কিন্তু মানুষ কিন্তু ঈশ্বরের সন্ধান পায় না, স্পর্শ পায় না। কবি বলছেন, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে, আমি তাকে একদিনও দেখতে পাই না। আমি একদিনও না দেখিলাম তারে, আমি তাকে একদিনও দেখতে পাই না, অথচ সে আমার বাড়ির কাছেই থাকে, এক পড়শি। গ্রাম বেরিয়ে অগাধ পানি, কি বলছে? গ্রাম বেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পার হে। বলছে আমার ঘর থেকে বেরোলেই জল, অগাধ পানি, আমার কোনো নৌকা নেই,
কোনো রাস্তা নেই আমি পড়শির কাছে পৌঁছাবো। অর্থাৎ আমাদের মনের মধ্যে যে লোভ রয়েছে, লালসা রয়েছে, হিংসা রয়েছে, আমরা কিন্তু এগুলোকে কখনোই মন থেকে মুছে ফেলতে পারি না। এগুলো হচ্ছে আমাদের জীবনের ঈশ্বরের কাছে পৌঁছানোর পথের অন্তরায়। ঈশ্বরের কাছে পৌঁছাতে আমরা কিন্তু এগুলো কোনোভাবেই পারবো না। কেন পারবো না ঈশ্বরের কাছে আমরা পৌঁছাতে? কারণ আমরা প্রত্যেকেই লোভী, আমরা প্রত্যেকেই হিংসাত্মক মানসিকতায় বিশ্বাসী। লোভ, হিংসা, এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে রয়েছে, এগুলো আমাদের মনের মধ্যে বাধা দিচ্ছে। তাই আমাদের কোনো রাস্তা নেই আমরা যে ঈশ্বরের কাছে পৌঁছাবো। এই যে বলছে অগাধ পানি, এই আমাদের মধ্যেও এই অগাধ পানিটা হচ্ছে কি এই যে লোভ, লালসা, হিংসাত্মক মানসিকতা, এইগুলো হচ্ছে আমাদের জীবনের অগাধ পানি। এগুলোকে অতিক্রম করে আমি কখনোই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না। এই যে অতিক্রমণ করার পৌঁছানোর জায়গা, এই জন্য আমার কোনো রাস্তা নেই, কোনো তরণী নেই, মানে কোনো নৌকা নেই। তাই কবি বলছেন গ্রাম পেরিয়ে অগাধ পানি, আমার ঘর থেকে বেরোলে প্রচুর জল, সেই জলটাকে পেরিয়ে আমি যে ঈশ্বরের কাছে যাব তার জন্য কোনো রাস্তা নেই, কোনো তরণী নেই, মানে কোনো নৌকা নেই। পারে আমি বাঞ্ছা করি দেখবো তারে, কেমনে সে গায়ে যাই রে। কবি বলছেন আমি খুব ইচ্ছা করে, আমার খুব ইচ্ছা করে আমি সেই পড়শির সঙ্গে দেখা করব। ঈশ্বরের সান্নিধ্য পেতে আমরা প্রত্যেকেই চাই। আমরা প্রত্যেকেই মন্দিরে যাই, মঠে যাই, মসজিদে যাই, বিভিন্ন জায়গায় দৌড়াই। কিসের জন্য? আমার যাতে মঙ্গল হোক, সবসময় আমার যাতে মঙ্গল হোক। আমরা বিপদে পড়লে ঈশ্বরের কাছে যাই, আমরা দিনরাত ঈশ্বরকে পুজো করি। কামনাটা কি থাকে? আমার মঙ্গল কামনা, সমাজের মঙ্গল কামনা, সকলের মঙ্গল কামনা। উদ্দেশ্য আমাদের সেটা উদ্দেশ্য। আর যদি আমাদের উদ্দেশ্য না থাকতো আমরা ঈশ্বরকে কিন্তু ডাকতাম না। আমি যদি ঈশ্বরকে ডাকি, ঈশ্বরকে ধ্যান জ্ঞান দিয়ে পুজো করি, ঈশ্বর আমার জন্য মঙ্গল করে দেবেন, এটা আমরা বিশ্বাসী। অর্থাৎ আমি যদি ঈশ্বরের স্পর্শ পাই তাহলে আমার মনে মানে জীবন থেকে সব কষ্ট দূর হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। তাই আমার ইচ্ছা করে আমি ঈশ্বরের সান্নিধ্য পাই, ঈশ্বরের দেখা পাই, আমাদের ইচ্ছা করে, কিন্তু আমরা তার সান্নিধ্যে পৌঁছাতে পারি না। কেমনে সে গায়ে যাই রে, আমি বাঞ্ছা করি দেখবো তারে। কবি বলছেন আমার খুব ইচ্ছা করে আমি তাকে দেখি, আমার পড়শিকে, মানে আমার অন্তরের দেবতাকে আমি দেখি, ঈশ্বরকে আমি দেখি, কিন্তু আমি কি করে তার কাছে পৌঁছাবো? পৌঁছানোর পথে এতগুলো অন্তরায়, কি করে পৌঁছাবো? বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপস স্কন্ধমাতা নাই রে। আমি আমার পড়শির কথা কি বলবো? পড়শির কথা কি? পড়শির যে প্রকৃতিটা, তার না আছে মাথা, না আছে কাঁধ, না আছে হাত, না আছে পা। বাউলেরা কি বলেছিলাম আমি? নিরাকার ঈশ্বরের সাধনা করে। নিরাকার মানে যার কোনো আকার নেই, অর্থাৎ ঈশ্বরের কোনো, ভগবানের কোনো আকারই নেই। তাই বলছে আমার পড়শি নিরাকার, তার হস্ত, পদ, স্কন্ধ, মাথা কিছুই নেই। তারপরে কি বলছে? সে ক্ষণেক থাকে শূন্যের ওপর, আবার ক্ষণেক ভাসে নীরে। সে আকাশেও ভেসে থাকতে পারে, সে জলেও ভেসে থাকতে পারে। অর্থাৎ ঈশ্বর নিরাকার, যার কোনো আকার নেই, সে সব জায়গায় থাকতে পারে। ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ডে সব জায়গায় বিরাজমান, ঠিক আছে? তাই বলে সে ক্ষণেক থাকে শূন্যের মধ্যে, ক্ষণেক থাকে জলে। পড়শি যদি আমায় ছুতো, আমার জম যাতনা যেত দূরে। অবশ্যই আমরা প্রত্যেকেই যদি ঈশ্বরের সান্নিধ্য পেতে পারি তাহলে আমাদের দুঃখ কষ্ট জীবন থেকে ধুয়ে মুছে সব সাফ হয়ে যাবে। কবিও তাই বলছে, যদি সেই পড়শি, সেই ভগবানের এতটুকু সান্নিধ্য আমি পেতাম, তাহলে আমার জীবনে যত দুঃখ কষ্ট ছিল, জম যাতনা কি মানে জীবনের দুঃখ কষ্ট, সেই জম যাতনা, জম হচ্ছে গিয়ে জীবনের সব থেকে বড় কষ্টের দেবতা জম। যাতনা, দুঃখ, বেদনা সমস্ত কিছু নেই, সেই দুঃখ কষ্ট আমার জীবন থেকে সব দূর হয়ে যেত, ঠিক আছে, যদি পড়শি আমায় ছুতো। আবার শেয়াল লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকড়ে। শেয়াল লালন বলতে কবি, আর সে বলতে সেই পড়শি, মানে অন্তরের দেবতা। অর্থাৎ প্রত্যেকটা মানুষের অন্তরেই দেবতা রয়েছে। কবি এবং দেবতা অর্থাৎ সেই ঈশ্বর একসঙ্গেই রয়েছে। কবির মধ্যেও ঈশ্বর রয়েছে, কিন্তু কবিতাকে তাদের মধ্যে লক্ষ যোজন ফাঁকড়ে, অনেকটাই ব্যবধান রয়েছে। কারণ কবি কোনোভাবেই ঈশ্বরের সান্নিধ্য পেতে পারছে না, ছুঁতে পারছেন না ঈশ্বরকে।
ঠিক আছে, এই হচ্ছে কবিতা। তাহলে কবিতাটা বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমি সাধারণভাবে পড়ি তার মানেটা একরকম বোঝাচ্ছে। আমি যদি একটা বাউলের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, যারা নিরাকার ঈশ্বরের সাধনা করে, সেখান দিয়ে কিন্তু কবিতার মানেটা আমাকে সম্পূর্ণ অন্যরকম বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এবারে এই কবিতা থেকে যারা নোটস লিখবে, যারা কবিতাটার বিষয়বস্তু তো আমি আলোচনা করে দিলাম, এবারে কবিতা থেকে যারা নোটস লিখবে তারা রেডি হয়ে নাও। আমি একটুখানি নোটসে কী কী লিখবে সেটা নিয়ে একটু বলে দিচ্ছি। বাউল কারা সেটা বলে দিয়েছিলাম। এবারে বাড়ির কাছে আরশিনগর কবিতাতেও কবি কী করেছেন, দেহ সাধনার ইঙ্গিত দিয়েছেন। আমি যেটা বলেছি, দেহ সাধনার ইঙ্গিত পাওয়া যায়। কবি কি বলেছেন, তার বাড়ির কাছেই একটি জায়গা আছে আর সেখানে এক পড়শি বসবাস করেন। এই জায়গাটি হলো কবির শুদ্ধতম হৃদয়, আর পড়শি হলেন ঈশ্বর। জায়গাটির নাম আরশিনগর কেন? আসলে আরশি মানে হলো আয়না। আয়নাতে আমরা নিজেদের মুখ দেখি, তেমনি আমাদের অন্তরাত্মাই হলো আমাদের প্রতিচ্ছবি, আর সেই শুদ্ধতম আমিটাই হলো ঈশ্বর। অর্থাৎ আমার মন যদি শুদ্ধ থাকে তাহলে ঈশ্বর আমার অন্তরেই থাকবে। ঠিক আছে, কবি এই পড়শি অর্থাৎ ঈশ্বর এমনই যে কবির এই পড়শি অর্থাৎ ঈশ্বর এমনই যে তার হাত পা কাঁধ কিছুই নেই। অর্থাৎ বাউলদের মতে ঈশ্বর হলেন নিরাকার। এই পড়শি কখনো শূন্যে ভাসেন, আবার কখনো থাকেন জলে। অর্থাৎ ঈশ্বর কখনো অনুভূতি গোচর, কখনো বা অনুভূতি অতীত। আমাদের মনের মধ্যে ঈশ্বর থাকেন, তাহলে আমরা কেন তার সাক্ষাৎ পাই না? কবি বলেছেন, সেই পড়শি অর্থাৎ ঈশ্বর যেখানে থাকেন তার চারদিকে অগাধ জলরাশি, সেই জলের কোনো কিনারা নেই। এই জল হলো মানুষের অন্তহীন বাসনা। বাসনা কি? আমাদের চাওয়া পাওয়া, আমরা যেটা চাই, আমাদের লোভ লালসা ইচ্ছা, এটাই তো আমাদের বাসনা। আবার কবি বলেছেন, সেই জল অতিক্রমণ করার মতো কোনো নৌকা নেই। অর্থাৎ আমরা তো চিরজীবনের মতো আমাদের বাসনাকে ত্যাগ করতে পারি না, যে মোহমায়া সব কিছুকে ত্যাগ করতে পারি না। বাসনাকে পারবো কি? কেউ পারবো না। অর্থাৎ মানুষকে বাসনামুক্ত করার কোনো উপায় বা পদ্ধতি নেই। মানুষের বাসনাই তাকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে রেখেছে। কবি আক্ষেপ করে বলেছেন, সেই পড়শিকে অর্থাৎ ঈশ্বরকে একবার ছুঁতে পারলে কবির মৃত্যু যন্ত্রণা দূর হয়ে যেত, কিন্তু পাশাপাশি থেকেও তিনি ছুঁতে পারছেন না। তাদের মধ্যে রয়েছে লক্ষ যোজন ফাঁক। এই ছিল আজকের আলোচনা। তাহলে ক্লাস 11-এ সিবিএসসি বোর্ড বাংলা কোড 105 আমি বাড়ির কাছে আরশিনগর কবিতাটার সমস্ত কিছু খুঁটিনাটি কবিতাটার মধ্যে যা রয়েছে সমস্ত কিছু আমি আলোচনা করে দিলাম। আমার আলোচনাটা যদি প্রথম থেকে শেষ অবধি তোমরা শুনে থাকো তাহলে তোমরা নিজেরা ইজিলি নোট লিখে ফেলতে পারবে, এবং নোট লেখার জন্য লাস্টের কথাগুলো আমি বলে দিলাম। কবিতাটা পুরোপুরি প্যারালালি আলোচনা করে সব বুঝিয়ে দিলাম। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট। আমি বাঞ্ছা করি দেখবো তারে এটা, আবার সে আর লালন একখানে রয়, এই জায়গাটা আমি একদিনও না দেখিলাম তারে, কি বলবো সেই পড়শির কথা, পড়শির বিবরণ দাও, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে, বলে দিয়েছি আমি। আর এভাবেই তোমরা একটু আমার পাশে থাকো আর পড়াশোনায় থাকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। আর নেক্সট দিন আসবো অন্য একটা কোনো টপিক নিয়ে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ এই অবধি, চলো বাই।